কল্যাণের পথ, এই পথই আসল পথ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া মুহাম্মদ ইবনে আবদিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউনিভার্সাল মিশন স্টুডিও থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিষ্ঠুরতা, যে যারা জুলুম করবে কিয়ামতের দিন তাদেরকে কড়ায় গণ্ডায়, যাদের প্রতি জুলুম করেছে তাদেরকে হিসেব বুঝিয়ে দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি তিনি কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, আল্লাহ তাআলা যাররা পরিমাণ তিনি জুলুম করবেন না। অতএব অন্যরা যদি কেউ জুলুম করে সেটাকেও তিনি বরদাস্ত করবেন না। আমরা জানি হাদিসের মধ্যে এসেছে, দুনিয়াতে যদি একটি প্রাণী শিংওয়ালা, সে যদি অন্য আরেকটি প্রাণী যার শিং ছিল না তাকে যদি গুঁতো মেরে থাকে এবং তাকে যদি আঘাত দিয়ে থাকে, তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সামান্যতম জুলুমও বরদাস্ত করবেন না, কাজেই কিয়ামতের দিন এই দুটো প্রাণীকে পুনরায় জীবিত করা হবে। এবং যার দুনিয়াতে শিং ছিল না, গুঁতো খেয়েছে, হাদিসে এসেছে আল্লাহ তাকে শিংওয়ালা বানিয়ে দুনিয়াতে যে শিংওয়ালা ছিল তাকে শিংবিহীন বানিয়ে একে বলা হবে তাকে ঠিক ততটুকু পরিমাণ গুঁতো মেরে দাও যতটুকু সে তোমাকে দুনিয়াতে মেরেছিল। কেন? যাতে করে একজনের প্রতি আরেকজনের জুলুম এটা বদলা নেয়া ছাড়া যেন বাকি না থাকে। তখন ওই শিং যাকে দেয়া হলো সে গুঁতো মেরে দেবে, আর এরপর তাদেরকে মাটি করে দেয়া হবে। যা দেখে দুনিয়ার কাফেররা সেদিন এই আকাঙ্ক্ষা করবে এবং বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সুতরাং জুলুম এমন একটি অপরাধ যেটার কারণে কিয়ামতের দিন মানুষদেরকে আল্লাহর সামনে আটকে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মানুষদেরকে বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা মাজলুমের দোয়াকে ভয় করো। দোয়া বলতে এখানে বদদোয়াকে বোঝানো হয়েছে। কারণ তার যেই দোয়া, তার যে আহাজারি, তার যেই দুঃখ এবং কষ্টের বহিঃপ্রকাশ, এটার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। জালেমরা যেন এই কথা মনে না করে, কই আমরা তো দিব্যি বেঁচে গেলাম, যাদের প্রতি অত্যাচার করেছি, অবিচার করেছি, জুলুম করেছি, নিষ্ঠুরতা দেখাইছি, কই কোনো অ্যাকশন বা বিচার তো হয়নি। না, তারা যেন ভুলে না যায় মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেদিন এটার বিচার করবেন। বলেছেন 24 পারায়, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আজকে সমস্ত মানুষকে, প্রতিটি মানুষকে তার কৃতকর্মের পুরোপুরি বদলা দিয়ে দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, আজকে কোনো রকমের জুলুম করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দ্রুত হিসেব গ্রহণ করবেন। দুনিয়াতে আজকে আমরা জানি
জুলুম করার পরেও হয়তো উৎকুচ দিয়ে, টাকা পয়সা দিয়ে বা নিজের শক্তির দেখিয়ে নিজে বেঁচে যায়, অথবা বড় ধরনের একজন উকিল ধরালো, অথবা বিচারককে প্রভাবিত করে নিজের সপক্ষে রায় নিল। কিন্তু কিয়ামতের দিন না থাকবে সেখানে কোনো উকিল, না থাকবে সেখানে কোনো মুক্তার, শুধুমাত্র আল্লাহ এবং তার বান্দা। কোনো অনুবাদকারীও সেখানে থাকবে না। লাইসা বাইনাহুমা তারজুমান। এই আয়াত জালিমদের জন্য আমি মনে করি উপদেশ গ্রহণ করার জন্য যথেষ্ট, যেখানে আল্লাহ বলেছেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আজকে কোনো প্রকারের জুলুম করা হবে না, আর আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুত হিসেব গ্রহণ করবেন। এরপর বলেছেন ওয়া আনজিরহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। তাদেরকে হে রাসূল সতর্ক করে দেন সেই অতি নিকটে আগত যে দিন, তার মানে কিয়ামতের দিবস, যেদিন অন্তরগুলো কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যাবে ভয়ে। আল্লাহ বলেন মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিইন ইউতা। সেদিন জালেমদের জন্য না থাকবে কোনো বন্ধু, না থাকবে কোনো সুপারিশকারী যার সুপারিশকে সেদিন গ্রহণ করা হবে। কোরআনে কারিমের মধ্যে অসংখ্য আয়াত এই জুলুম সম্পর্কে এসেছে। নাদরাতুন নাঈম অত্যন্ত প্রসিদ্ধ একটি গ্রন্থ, সেখানে 190টি জায়গায় এই জুলুম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আর হাদিস তো অসংখ্য হাদিস রয়েছে। সুতরাং আমার ভাই বোনদেরকে বলবো, কখনো যেন এমন না হয় যে আমি কারো প্রতি অবিচার করেছি, জুলুম করেছি। যদি কখনো করে থাকি তাহলে এখনই এই দুনিয়াতেই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেই, নিজকে তার সামনে পেশ করে বলি যে আমি ভুল করে ফেলেছি, আপনি যা করার এখানে করে দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার এই জুলুমের কারণে নেক আমল আপনাকে দিয়ে আমি নিঃস্ব হতে পারবো না। সুতরাং এ ব্যাপারে আমরা যেন খুব সতর্ক থাকি। এখানে একটা কথা, কেউ জুলুম করলে, অন্যায় করলে, অত্যাচার করলে এটাকে হজম করা, এটাকে সহ্য করে নেওয়া, এটা জায়েজ আছে কিনা, এটা একটি সুন্দর একটি দিক। তো উলামায়ে কেরাম বলেছেন, যদি আমার এমন সামর্থ্য থাকে, এমন শক্তি থাকে যে আমি এই জুলুমকে প্রতিহত করার মতো শক্তি সামর্থ্য আমার রয়েছে, তাহলে সেক্ষেত্রে চুপ থাকার কোনো বৈধতা নাই। বরঞ্চ সে চেষ্টা করবে যাতে করে এই জালেমের জুলুমকে প্রতিহত করতে পারে। এতে করে জালেমকে তো সাহায্য করা হলো। এজন্য এক হাদিসে তো এসেছে যে জালেম এবং মাজলুম উভয়কে সাহায্য করো। তো সাহাবারা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, মাজলুম যে তাকে তো সাহায্য করলাম বুঝলাম, কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব? তখন রাসূল বললেন, এমন একটা অবস্থা সৃষ্টি করো যাতে করে জালেম জুলুম করতে না পারে। এতে করে তাকেও সাহায্য করা হয়ে গেল, কারণ তখন সে আর আল্লাহর কাছে ধরা খাবে না। সুতরাং আমরা চেষ্টা করব, যদি আমার মধ্যে সে সামর্থ্য থাকে। আর নইলে কি করা, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যদি ধন সম্পদের ক্ষেত্রে হয়ে থাকে, আর এরকম তো হয় যে জোর করে আমার থেকে একজনে কেড়ে নিয়ে গেল, কিন্তু এটাকে রক্ষা করার মতো সেই শক্তি আমার থাকলো না, ধারণ করব। জালিম অত্যাচারী জোর করে নিয়ে যেতে চাইছে, হাদিসের মধ্যে এসেছে কেউ যদি নিজের সম্পদকে রক্ষা করার জন্য যদি নিহত হয় তাহলে তাকেও শহীদ হিসেবে গণ্য করা, মানে জুলুমকে প্রতিহত করার ক্ষেত্রে এমন গুরুত্ব এখানের মধ্যে দেওয়া হয়েছে। এবারে আসুন জুলুমের ক্ষতি, এটা যদি আমরা বর্ণনা করতে যাই তাহলে অনেক কথা আমরা বলতে পারি। এর মধ্যে প্রথম যে ক্ষতি যেটা,
সেটা হলো আল্লাহর গজব জালেমের উপরে পড়বে, এক। দ্বিতীয়ত, মাজলুমের দোয়া কখনো বৃথা যায় না। কিয়ামতের দিন অবশ্যই কড়ায় গণ্ডায় হিসেব করে মাজলুমের পাওনা জালেমকে দিয়ে দিতে হবে। এরপর সারা দুনিয়া জাহান্নামের হয়ে যায় এই জালিমদের জুলুমের কারণে। এই কথা বেশি ব্যাখ্যা করে বলার প্রয়োজন নেই, কারণ আমাদের চতুর্পার্শ্বে সারা পৃথিবীব্যাপী যারা নাকি সীমালঙ্ঘনকারী, তাদের সীমালঙ্ঘনে কত মাজলুম, কত অসহায়, কত দরিদ্র মানুষ তারা নির্যাতিত নিপতিত হচ্ছে। এই জন্যই ইসলাম এই জুলুমের বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিয়েছে। এরপরে রয়েছে যে জুলুমের মাধ্যমে অন্যের প্রতি সীমা লঙ্ঘন করা হয়। আরেকটি বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, জালেম যখন জুলুম করে, কেন সে জুলুম করে? অর্থাৎ তার হৃদয়ে নিষ্ঠুরতা ভর্তি, সে নিষ্ঠুর, তার হৃদয় অন্ধকার, মানুষের প্রতি দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা, সম্প্রীতি, সৌহার্দ্য কিছুই তার অন্তরে নাই। পাথর যেমন শক্ত, তার চেয়েও আরও বেশি শক্ত হলো জালিমের অন্তর। কারণ সে যদি নিষ্ঠুর না হয় তাহলে তো অন্যের প্রতি জুলুম করতে পারে না। এই জন্য জুলুমের সবচেয়ে বড় ক্ষতি হলো এটি। আর হাদিসের ভাষায় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, জালিমকে সবচেয়ে বেশি ঘৃণা করেন। এর মধ্যে এসেছে যে কিয়ামতের দিন জালিমরা রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবে। তাহলে রসূলের সুপারিশ থেকে যদি সে বঞ্চিত হয়ে যায় তাহলে তার মুক্তির আর কোনো পথ নেই। এই তো বললাম জুলুম সম্পর্কে কিছু কথা। এবারে আসুন নিষ্ঠুরতা, এটাও জুলুমেরই একটি অংশ। অনেক সময় নিষ্ঠুরতা দেখায় না কিন্তু জুলুম করতে পারে। আর নিষ্ঠুরতা সাধারণত হয়ে থাকে আচার আচরণে, অন্যকে আঘাত করে, অন্যকে হত্যা করে, অন্যের প্রতি দয়া না দেখিয়ে সাধারণত নিষ্ঠুরতা হয়ে থাকে। ইসলাম এই বিষয়টাকেও অত্যন্ত গুরুত্ব দিয়েছে। এবারে আসুন এ সম্পর্কে আমরা কয়েকটি কথা শুনি বাকি সময়ের মধ্যে। কাসওয়া, নিষ্ঠুরতা, কাঠিন্য, কঠোরতা, এগুলোকে ইসলাম কখনো প্রশ্রয় দেয় নাই। রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। হে আমার প্রিয় রাসূল, আল্লাহর রহমতে আপনি কোমলমতি হয়েছেন, নরম মনা হয়েছেন। আপনি যদি নিষ্ঠুর হতেন, আপনি যদি বদমেজাজি হতেন, তাহলে আপনার সাহাবারা আপনার পাশ থেকে সরে যেত, কেটে পড়ত। তাহলে এখান থেকে, এই আয়াত থেকে বোঝা গেল যে নিষ্ঠুরতা এটা সবসময় পরিহারযোগ্য, আর কোমলতা, অন্যের প্রতি ভালোবাসা, দরদ, দয়া, মায়া, এগুলোই একজন মুমিনের সবচেয়ে প্রশংসনীয় গুণ। পরিভাষায় আমরা নিষ্ঠুরতা বলতে কি বুঝি? অন্যের দুঃখ কষ্টে যদি কারো মন যদি না কাঁদে, আমার চোখের সামনে একজন বিপদগ্রস্ত হলো, আমার চোখের সামনে একজন ক্ষুধার্ত, একজন অসুস্থ, আমার চোখের সামনে একজন রক্তাক্ত, কিন্তু আমি তাকে তার এই অবস্থা থেকে উদ্ধার করার জন্য যদি আমি চেষ্টা না করি, এমন বহুত লোক রয়েছে যে নাকি একজন মানুষকে হত্যা করে, তার হৃদয়ে কি কোমলতা বলতে কিছু রয়েছে? নাই। যে ব্যক্তি একজন মানুষের প্রতি অত্যাচার করে, তার হৃদয়ে কি কোমলতা রয়েছে? নাই। এই জন্য ইসলাম এই নিষ্ঠুরতার সমালোচনা করেছে প্রচুর, এবং বলেছে যে মানুষ যেন
অন্যের দুঃখে দুঃখী হয়, অন্যের দুঃখে সে যেন দরদি হয়, অন্যের প্রতি সে যেন দয়া দেখায়। তবে আরেকটি বিষয় আমি আমার ভাই বোনদেরকে এ পর্যায়ে বলতে চাই, এই রাগ, জিদ এবং হৃদয়ের মধ্যে যে প্রতিশোধ নেয়ার যে একটি স্পৃহা, এটা কিন্তু অবস্থা ভেদে প্রশংসনীয় বটে। আর সেটা হলো কোথায়? বাতিলের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে। তারা যখন আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে চায়, ষড়যন্ত্র করতে চায়, মুসলমানদের ক্ষতি করতে চায়, এই অবস্থায় মুসলমানদের মনে কিন্তু তাদের প্রতি জিদ এবং রাগ এবং গোস্বা অবশ্যই থাকতে হবে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম। হে নবী, আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন এবং তাদের প্রতি আপনার হৃদয়ে যে গোস্বা, এটা অবশ্যই থাকতে হবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার ওয়ালিয়াজিদু ফীকুম গিলজাহ। হে ঈমানদারগণ, তোমাদের আশেপাশে যে সকল কাফেররা রয়েছে, খোদাদ্রোহী নাস্তিকরা রয়েছে, তাদের বিরুদ্ধে তারা যদি তোমাদের বিরুদ্ধে লড়তে চায়, যুদ্ধ করতে চায়, তাহলে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, অগলুজ আলাইহিম, এবং তাদের প্রতি তোমরা কঠোর হও। তাহলে কঠোর হওয়া এটা অবস্থার আলোকে প্রশংসনীয়। কারণ আমি যুদ্ধের ময়দানে আল্লাহর দ্বীনকে, আল্লাহর দ্বীনের পতাকাকে বুলন্দ করার জন্য যখন শত্রুর সম্মুখীন হব, তখন অবশ্যই আমার মধ্যে সেই জিদ এবং শরীয়ত সম্মত সেই যে গোস্বা, এটা আমার মধ্যে অবশ্যই থাকতে হবে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ঈমানদারদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের গুণ বর্ণনা করতে গিয়ে এভাবে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। এরপর আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, তারা কাফেরদের উপরে কঠোর, আবার তারা নিজেরা পরস্পরে একজনের প্রতি একজন অত্যন্ত দরদি, অত্যন্ত দয়ালু। এখান থেকে আমরা বুঝলাম যে নিষ্ঠুরতা এটা একদিক থেকে যেমন নিন্দনীয়, কিন্তু আবার কঠোরতা এটা জিহাদের ময়দানে বাতিলের বিরুদ্ধে, আল্লাহর শত্রুদের বিরুদ্ধে এটা খুবই প্রশংসনীয়। তবে এখানে আরেকটি বিষয় আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই, সেটা হলো আমরা সবসময় নিজেদের মনকে, আমাদের অন্তরকে প্রশস্ত রাখব এবং আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনাও করব যে আল্লাহ আমার অন্তরকে আপনি খুলে দিন, প্রশস্ত করে দিন। মনে রাখবেন, এই প্রশস্ত করা এটা যেমন জ্ঞানের দিক থেকে প্রশস্ত করা, তেমনি আমাদের অন্তর যাতে করে অন্যের দুঃখে দুঃখী হয় এবং অন্যের সুখে আমরা যেন আনন্দিত হই, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি আমার এক ভাইকে দেখি যে তিনি খুব খুশিতে রয়েছেন, যে কোনো কারণে তিনি আনন্দিত, তাহলে আমিও যেন তার এই আনন্দে ভাগীদার হই, অংশীদার হই, তাকে অভিনন্দন জানাই। ইসলাম এগুলোকে খুব বেশি অনুপ্রাণিত করেছে। কাজে আসুন আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনা থেকে আমরা যে রেজাল্টে পৌঁছতে পারি সেটা হলো কারোর প্রতি জুলুম করব না, কখনো না। কারণ কিয়ামতের দিন এটা আমাকে দিতে হবে। যদি দুনিয়াতে আমি এটার ব্যাপারে যদি কোনো বোঝাপড়া না করে থাকি, তাহলে অবশ্যই পরকালে আমাকে এটা দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন ইনসাফ প্রতিষ্ঠা করেনওয়ালা এবং তিনি আমাদেরকে আদলের কথা,
নির্দেশ দিয়েছেন, সীমা লঙ্ঘনকে তিনি নিষেধ করেছেন। সাথে সাথে আমরা যেন অন্যের প্রতি দরদি হই এবং তাদের সুখে সুখী এবং তাদের দুঃখে দুঃখী হই। যদি এমন একটি সমাজ আমাদের মধ্যে সৃষ্টি হতো যেখানে প্রত্যেকেই এমন একটি অনুভূতি লালন করে তার হৃদয়ে, তাহলে চিন্তা করুন সে সমাজটি কেমন হতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনে কারিমের দিক নির্দেশনার আলোকে জীবন গড়ে জুলুম পরিহার করা, নিষ্ঠুরতাকে পরিহার করে একজন উদার মনা মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।